الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا এই গ্রামে আমি প্রথম এসেছি আপনাদের, তো আপনাদের মজমার যা পরিস্থিতি দেখে আমার খুব দুঃখ লাগছে। দুনিয়ার পরিস্থিতি খুব ভালো নয়। আমার চোখ দেখছে যে এলাকাটা বিশাল বড় এলাকা, কিন্তু মজমার লোক জলসায় যদি বক্তায় একা থাকে, শ্রোতা যদি কম থাকে, তো বক্তার বলতেও ভালো লাগে। যাই বা হোক, কিছুক্ষণ মুক্তাসার আপনাদের সঙ্গে আপনাদের সম্পর্কে কিছু বলব। তাই আমি আপনাদেরকে একটু আহ্বান করছি, আপনারা মেহরবানি করে মজমাতে চলে আসুন। আমি মারা গেলে কাহারি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? আমি মারা গেলে কাহারি শরণে আমি কি আসিব আর? আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার? নেবার আশায় বেঁধে রাখি যারা আঁচলে আপন জনে, আজ আমায় বিদায় জানালে কাল রাখিবে না কেউ মনে। আশার যাওয়া দুনিয়ার নীতি শোনো গো বন্ধুগণ, আজ আমি গেলে কাল তুমি যাবে, তার নেই কোনো যাত্রী লয়ে খেয়া যায় আসি, কখনো এপার কখনো ওপার। আমি মারা গেলে কাহার কিছু দিতে পারিব না আর। আমি মারা গেলে কাহার কিছু দিতে পারিব না আর।
আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমাকে গোছল দিয়েছ তুমি নিজ হাতে নিজ জনে, তোমারই গোছল দেবে একদিন, রেখো সেদিন তুমি মনে। আমাকে কাফন পরালে তুমি, খুলে নিলে যত দেহের সাজ, তোমারই একদিন এই দশা হবে বন্ধু, সেদিন পড়বে তুমি কাফনের সাজ। তোমার একদিন হইবে জানাজা, সেই দিন এই গতি হবে। আমাকে কবরে শোয়াইলে বন্ধু, তুমিও একদিন এই কবরে শুবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। तौहीद का डंका आलम में बनवा दिया कमली वाले ले, पी पी के प्याले कौसर के लो देंगे मजाजी भर भर के। इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ले, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। दीन मिला ईमान मिला, करने के लिए कुरान मिला, कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। अल्लाहुम्मा सल्ली अला वाला आली सय्यिदिना। जलसा दिले सওয়াব, जलसा दिले আপনারা কোনটা সওয়াব যদি চান, একটা সুন্নাত জিন্দা করে লেখাটা জানা আছে, জানা আছে, জানা নেই? এখন জলসার পরিমাণ বেড়েছে না কমেছে? বেড়েছে। একটা সুন্নাত জিন্দা করলে কত সওয়াব, এটা আমাদের জানা নয়। 100 শহীদানের সওয়াব আল্লাহ পাক আমলনামায় দান করবে। জোরে বলুন 100 শহীদানের সুন্নাত জিন্দা। আপনারা শুনেন না, একটা সুন্নাত জিন্দা করে। আমি আপনাদেরকে বললাম জলসা শুনলে সওয়াব আছে, জলসা শুনলে গুনাহ আছে। আপনারা কোনটা চান? সওয়াব চান। তাহলে একটা
একটা সুন্নাত জিন্দা করবেন কি করবেন? করবেন কারা কারা করবেন না? সুন্নাত জিন্দা করবেন তো ইনশাআল্লাহ। আরে একটু জোরে বলুন নারে তাকবীর, নারে তাকবীর। আপনাদের কষ্ট হবে কেন? সুন্নাত জিন্দা করলে 100 শহীদানের সওয়াব। এই 100 শহীদানের সওয়াব কারা কারা নেবেন না? যারা নেবেন না তারা ওখানে বসে থাকবেন। আর যারা নেবেন 100 শহীদানের সওয়াব, যদি মনে করেন যে আমার সওয়াব নেওয়ার প্রয়োজন নেই, অনেক সওয়াব হয়ে গেছে মাশাআল্লাহ, এই জন্য আমরা যাব না, কষ্ট হচ্ছে, আমরা এখানে বসে থাকবো। 100 শহীদের সওয়াব আমার দরকার নেই, অনেক সওয়াব নিয়েছি শাবে বরাতের রাতে সারা রাত ধরে মসজিদের কোণে বসে আল্লাহ 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 বলে পাকনা পাকনা আল্লাহ, মসজিদে বসে সারা রাত ধরে আল্লাহ আল্লাহ করেছে। আল্লাহ বলছে তোমার একটাও ডাকের সারা আমি আল্লাহ দেব না। কেন? তুমি সারা বছর আমার মসজিদে ধারে আসো না, আর শাবে বরাতের রাতে জুম্মার নামাজ পড়ো, দুই রাকাত করে মালাম, আর কোন নামাজ। ঠিক না বেটি? জোরে বলুন ঠিক না বেটি? তাহলে ওই সমস্ত ব্যক্তি মুসল্লিরা যারা জুম্মার দুই রাকাত নামাজ পড়ে মসজিদ থেকে গারগার গারগার করে বার হয়ে যায়, তারাই শাবে বরাতের রাতে এসে মসজিদে বসে আল্লাহ বলে পাকনা 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 পাকনা। কেন? সারা রাত ধরে আল্লাহ আল্লাহ বলছে, ফজরের নামাজ জামাতে না পড়ে ঘরে গিয়ে ঘুমাচ্ছে, পুরো আল্লাহ বলাটা সাজবে? আপনারা জোরে উত্তর দেন, সাজবে? তাহলে আল্লাহ আল্লাহ যে করতে পারলো রাত জেগে, সে ফজরের নামাজ জামাতের সঙ্গে করতে পারলো না, সে আল্লাহ বলাটা তার আল্লাহর সঙ্গে তামাশা করা। ঠিক না বেটি? তাহলে আল্লাহকে আল্লাহর সঙ্গে মহব্বত পয়দা করতে হলে আমার কথাটা আপনারা না মানেন, আমি এসেছি আপনাদের জ্ঞান, আপনারা যদি জ্ঞান না দেন তাহলে লাভ আমার আপনাদের। কেন? আমরা এসেছি হয়তো আপনাদের জ্ঞান দিতে, কিন্তু আপনারা আপনাদের মহব্বত আল্লাহর আছে, আপনারা আল্লাহর মহব্বতে এখানে এসেছেন, অর্থাৎ আমাদের থেকে আপনারা অনেক দাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা হলেন রত্ন, সেই জন্য যত্ন করে কিছু নিয়ে দেন, তা না হলে খালি খালি বাদ নিতে একটা। ঠিক না বেঠি? ঠিক আমার দিনদারি মুসলমান ভাইরা, বাবা পর্দার অন্তরালে মায়েরাও আমল জানারা তাদের কাছ থেকে আমল কি করলেন, আমল কি করলেন? দাঁড়িয়ে তো পাকিয়ে দিলেন। চাচা বয়স তো কম নাই, কথা তো মিথ্যা নয়, দাড়ি গুলি পাই গাগে যে দাবয়েসে বলছে, চাচা বয়স তো কম নয়, কথা তো মিথ্যা নয়, দাড়ি গুলি পাই গাগে যে বয়েসে। এখন বলছে ও চাচা নামাজ তো পড়ো না, রোজা তো রাখো না, মরে গেলে কি হবে কবরে রে। দেখেছো মওতের স্বাদ আছে, আপনারা শুনেছেন? মওতের স্বাদ আছে, তার মানে মওতের স্বাদ আছে মানে মওত একটা খাদ্য বস্তু। মওত হলো একটা খাদ্য বস্তু। মওত কবার হয়? একবার। কবার হয়? একবার। আমি বলছি দুবার। আমার সব আপনারা বলবেন একবার, আমি বলবো
বানানো কথা বলতে আসিনি, আমি কোরআন দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে মওত দুবার হয়, দুবার কেমন করে হয়? একবার তো আমরা পৃথিবীতে এসেছি, আমাদের মৃত্যু বরণ করতে হবে। এই সাদ আছে, এই মৃত্যু হলো একটা যানবাহন, এই মৃত্যু হলো একটা ডিসিপ্লিন, এই মৃত্যু হলো একটা খাদ্য বস্তু। চোখ আছে, মৌতের কান আছে, মৌতের পা আছে, মৌতের হাত আছে। মৌত দুবার হলো। আমার দিনদার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, ঘন্টার অন্তরালে মায়েরাও বোনেরাও ভালো করে শুনে নিন। আমরা যখন মায়ের গর্ভে আসি নাই, তখন আমরা নাপাক পানি ছিলাম, ঠিক না বেটি? নাপাক পানি ছিলাম। নাপাক পানিতে যখন ছিলাম, তখন কিন্তু আমরা বাপের ঔরসে আসি নাই, তখন ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোয় আরো আরাতে রেখেছিলেন, তখন ছিলাম জিন্দা। আলোয় আরো আরাত রেখে যখন আপনি যখন বাপের ঔরসে চলে এলেন, বাপের ঔরসে চলে যখন এলেন, তখন কিন্তু আপনি মৃত ছিলেন, তখন নাপাক পানি ছিলেন। বাপের ঔরস থেকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে জানিয়ে দিলেন, আলাম ইয়াকুনু ফাতাকুম মিন মানিয়ুনা, আপনার বাপের ঔরস থেকে যখন ওই নাপাক পানিটা মায়ের বাচ্চাদানিতে যখন প্রবেশ করল, ওই বাচ্চাদানিতে যখন প্রবেশ করলো, একটা ছোট্ট মটর দানার মতো বাচ্চাদানিতে জোঁকের মতো ঝুলেছিল, ঠিক না বেটি? ঠিক না বেটি? মানে বাচ্চাদানিতে যখন জোঁকের মতো ঝুলেছিল, তখন তখন কি অবস্থা ছিল? মটর দানার মায়ের খাদ্য নারীর সঙ্গে ওই বাচ্চার খাদ্য নারী কানেকশন, মা যে খাদ্যটা খাবে বাচ্চা ওই খাদ্যটা, ওইটা আস্তে 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 বড় হয়ে তাহলে একবার হয়ে গিয়েছে আর একবার হবে। মৃত্যু যখন হবে, মৃত্যু স্বাদটা কেমন আপনি চেখে দেখেছেন? মিষ্টি না তেতো না টক না ঝাল, চেখে দেখেছেন? তাহলে স্বাদ আছে, কখনো মিষ্টি হবে, কখনো টক হবে, কখনো ঝাল হবে, কখনো তিতো হবে। তিতো আপনার আমার জানার দরকার আছে। কবে জানবো? আমার দিনদারি মুসলমান ভাইরা, বাবাজিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আয় আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনে তোমরা উত্তম আমাল বানিয়ে নাও, উত্তম আমাল বানিয়ে নাও। উত্তম আমাল যদি বানিয়ে নিয়ে আমার কাছে আসতে পারো, তাহলে তোমাদের মৃত্যু
জীবনটা হবে মধুর চাইতে মিষ্টি। জোরে বলা যাবে না? নারে তাকবীর। আমার দিনদারি মুসলমান ভাইরা, তাহলে মৃত্যু স্বাদ মিষ্টি হবে কখন, তিতো হবে কখন, ঝাল হবে কখন, টক হবে কখন, এগুলো আমার আপনার জানার দরকার আছে না? না, তাহলে কবে জানবো? হ্যাঁ, মরে গেলে জানবো? সারা জীবন তো শুনে আসছি এই কবরস্থানের ধারে গিয়ে খালি বলছে বিনা খালাকনাকুম, বলো না ওয়াফিয়া নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এখনো পর্যন্ত বাবাজি নামাজের কোনো তরতিব জানে না, ঠিক না বেটি? এই নামাজের কাজা সোজা করতে পারে, নামাজের কাজারও সোজা করতে পারে, ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতেও পারে। কথা বুঝছেন? ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতেও পারে, ঠিক মতো সেজদাও নামাজে কিভাবে পড়তে হবে, কোন সূরাগুলো দিতে হবে, কি দোয়া পড়তে হবে, কিছুই জানে না। কবে জানি? হ্যাঁ, রাস্তার ধারে 8 থেকে 9 বছরের একটা বালক দাঁড়িয়ে 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 হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ যাচ্ছে, যেতে যেতে দেখছে একটা 8 থেকে 9 বছরের বালক হাউ হাউ করে কাঁদছে। বাবা, ছেলে কাঁদছো, তুমি কাঁদছো কেন? বাড়িতে কেউ বকেছে? আব্বা মা বকেছে? বাবা, ছেলে কাঁদছো কেন? তোমার কান্নার কারণটা একটু আমাকে বলো না বাবা। বলছে আমার কান্নার কারণ শুনে আপনি আমার কি উপকার করবেন? বলছে ওরে বাবা বলো না, আমি শুনতে চাই তোমার কান্নার। চিন্তা করছি, বারবার জিজ্ঞাসা করছি, একটু বলি। ওই সময়ে বাচ্চা ছেলেটা বলেছিলেন, ও জগতের ইমাম, ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি যখন স্কুল থেকে এসেছিলাম, আমার মা জননীর কাছে যখন আমি খানা চেয়েছিলাম, আমার জননী, আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, কলিজা টুকরা মা, ওই সময় হাড়িতে গিয়ে দেখছে খানা নাই, তাড়াতাড়ি ব্যবস্থা করার চিন্তা ভাবনা নিলেন। হাঁড়িটা উনানে বসিয়ে দিলেন। উনানটা ধরাবার জন্য কিছু কাঠ জোগাড় করলেন। বড় বড় কাঠের গায়ে আগুন দিচ্ছে, কাঠ জ্বলে না। আমার জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, কলিজা ছেঁড়া মা, ওই সময়ে কচি কচি কাঠ, টুকরো কাঠ গুলি গুড়িয়ে গুড়িয়ে চুলোর কাছে নিয়ে আসে। চুলার কাছে নিয়ে এসে কচি কচি কাঠগুলো, ওই কচি কাঠ আগুন ধরিয়ে বড় কাঠের উপরে ধরিয়ে দেয়। বড় কাঠের তলায় যখন দিয়ে দেয়, বড় কাঠগুলো জ্বলে যায়, উনানটা ধরে যায়। উনানটা যখন ধরে গেল, আমি বালক ওই সময় নজর করে দেখি ওই কচি কচি কাঠগুলো ওই উনানের তলার ভিতরে চলে গেল। ও জগতের ইমাম, ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি ওই সময় চিন্তা করতে লাগলাম, আমি ওই সময় ভাবতে লাগলাম, জাহান্নামের কথা মনে পড়ে গেল, জাহান্নামের কথা স্মরণ হয়ে পড়ল। ও জগতে ইমাম, ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমি 8 থেকে 9 বছরের বয়স, আমি বালক আল্লাহ পাক রব্বুল আলামিন ময়দানে মাশারে হিসাব নিকাশের পর যখন আমার আল্লাহ পাক জাহান্নামের আগুনটা যখন জ্বালানো শুরু করবে, আমার
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময়ে যখন জাহান্নামের আগুনটা জ্বালানো শুরু করবে, ওই সময়ে আমার মতো হতভাগা কোটি 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 বাচ্চাকে ওই কোটি 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 কাঠ হিসাবে ব্যবহার করে আমাকে যদি আগে আগুন ধরিয়ে ওই বড় বড় লোকগুলো ওই জাহান্নামের ভিতরে দেয়, আমি ভালো জাহান্নামের তলায় পড়ে যাব, জাহান্নামের তলদেশে পড়ে যাব, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, জাহান্নামের গভীরে চলে যাব। ও জগতের ইমাম ইমামে আদম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমি এই জন্য রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাহান্নামের ভয়ে, আল্লাহর জাহান্নামের ভয়ে, আযাবের ভয়ে আমি রাস্তার কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকরে টুকরে কাঁদতেছি। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এটার বয়স কত বললাম? হ্যাঁ, 8 থেকে 9 বছরের বাচ্চা। হ্যাঁ, আর আমরা বুড়ো হয়ে, হ্যাঁ, এখনো আমাদের জাহান্নামের কথা স্মরণ হয় না, কবরের কথা স্মরণ হয় না। কবে স্মরণ হবে? এই দাদা বয়স তো 50 করে বিড়ি টানছে, মসজিদের পাশ দিয়ে যাচ্ছে, বিড়ি টানতে টানতে একটু মসজিদে যাবার মতো তৌফিক কবে যাবে? আল্লাহ বলে তুই মরে দেখ, তোর কবরে সেকেন্ডে সেকেন্ডে বাদ যদি না পড়ে তাহলে কিয়ামতের ময়দানে আমাকে কথা বুঝছে? অনেকে বলেন আপনারা বলেন সেকেন্ডে সেকেন্ডে বাদ পড়ে, কই কোনদিন দেখিনি যে বাদ পড়তে পড়া। এই দাদা হুজুর কবরের হাল হকিকত দেখতে পেতেন? দাদা হুজুর কবরের হাল হকিকত দেখতে পেতেন কি পেতেন? বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ কত বড় আলেম ছিলেন বাবা, ইলমের সমুদ্র ছিলেন। জোরে বলুন। একদিন দাদা হুজুরের সঙ্গে বড় মাওলানা জলসায় গিয়েছে, তখন বসিরাতে আল্লামা হুজুর দাদা হুজুরের হাতে বায়াত খায়, বসিরাতে হুজুরের দাওয়াত ছিল জলসায়। তো যখন দাদা হুজুর যাচ্ছে তখন সকলে স্লোগান দিচ্ছে, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, মুজাদ্দিদে জামান জিন্দাবাদ। বসিরাতে হুজুর চিন্তা করছে যেমন আল্লাহর ওলি আমি দেখব, মনে মনে 3টে প্রশ্ন ঠিক করে নিয়েছে, নিয়ে হুজুরের কাছে গিয়েছেন। হুজুর তখন বলছে বাবা বলছে বসিরাতে আল্লামা রুহুল সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, বাবা তুমি এই 3টে প্রশ্ন আমার কাছে নিয়ে এসেছো? বলছে হুজুর আমার কাছে এই 3টে প্রশ্ন আমার কাছে নিয়ে এসেছো, এই প্রশ্ন 3টে। সঙ্গে সঙ্গে বসিরাতে দাদা হুজুরের পাক মোবারক করিয়ে ধরে ইয়াদুল মাফ করে দিন, আমাকে বায়াত করে বলুন না। বসিরাতে আল্লামা রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তারপরে দাদা হুজুরের সঙ্গে বায়াত গ্রহণ করলেন। দাদা হুজুরের সঙ্গে আরেক জায়গায় জলসায় গিয়েছিলেন, জলসায় গিয়ে বলছিলেন বাবা আজকের এশার নামাজের ইমামতি ওই ব্যক্তি করবেন, ওই আলেম করবেন যে আলেম এই প্যান্ডেলের মধ্যে কত খুঁটি আছে না গুনে বলে দিতে পারবে, ওই আলেম
এশার নামাজে ইমামতি করবে। এত হাজার এত কোটি, হ্যাঁ তুমি বলে দাও বসিরাতে হুজুরকে জানিয়ে দিলেন, চোখে চামড়া চোখ নিয়ে দেখতে পেলেন যে এত হাজার এত শত এত কোটি এই জলছার প্যান্ডেলে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন কি মানুষ ছিলেন, ইলমের সমুদ্র। বাবাজিরা ভাইরা পদ্মার অন্তরালে মায়েরা বোনেরা, আর সেই রকম আল্লাহর ওলি দেখতে পাই না। আল্লাহর ওলি আর দেখা যায় না। আল্লাহর ওলি যে দেখতে পাবে, আল্লাহর ওলিকে যে চিনতে পারবে, সেই ব্যক্তি হবে আল্লাহওয়ালা। বলুন আরে তুমি আমার দিনদার ভাইরা বাবা, কি ওয়াজ আর কি ওয়াজ শুনবেন বাবা। আমল করতে হবে, নিজের জিন্দেগিটাকে পরিবর্তন করতে হবে, ইসলামটাকে পরিবর্তন করতে হবে, তা না হলে সব বেকার হবে। আমি আপনাদের প্রশ্ন করব, আপনারা জলসায় এসেছেন, আপনারা কারা কারা আছেন কোরআন শরীফ পড়তে জানেন? কেউ লজ্জা নেবেন, আমি একটু জানতে চাই কারা কারা কোরআন শরীফ পড়তে জানেন, একটু হাত তুলে দেখাবেন। লজ্জা করে যারা জানবেন হাত, একটু হাত তুলে দেখান না বাবা, একটু দেখান না বাবা যে আমরা কোরআন শরীফ পড়তে জানি। জানেন এই একটা আরে বাবা, এই এতগুলো মানুষের মধ্যে একজন ব্যক্তি কোরআন পড়তে জানে, আর বাকি সব যারা নামাজ পড়েন সব বিনা কোরআন শরীফে মনে হয় দেখি। হ্যাঁ আগো, আপনারা সব বিনা কোরআনে নামাজ পড়েন না? একটু হাত তুলে দেখেন না যে আমরা কোরআন পড়তে জানি ইনশাআল্লাহ। ঠিক আছে, হাত দেখাবেন। আপনারা কোরআন পড়তে জানেন না? একটু হাত দেখাবেন, জোরে বলুন না, নারে তাকবীর। কোরআন পড়তে জানেন, হায় হায় হায়, মুসলমানদের হাল কি অবস্থা দেখো বাবা। কোরআন হলো একটা মুজিজার কিতাব, কোরআন হলো একটা মুজিজার কিতাব। কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, "ওয়ানাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন"। কোরআন হলো সমস্ত রোগের ঔষধ। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক ভাই, আমার দিনদার মুসলমান ভাইরা বাবাজি, পর্দার অন্তরালে মায়েরাও আল্লাহ পাক এই মুক্তাসার কথাবার্তা যতটুকু বলিয়েছেন আপনারা শুনেছেন, আপনারা আমল করবেন, নিজের জীবনটাকে পরিবর্তন করবেন। আমার বাবা এসে গেছে, আর সময়ও বেশি নাই, তাই আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।